জাদুকররা খুশি হয়ে গেল। যারা রাস্তাঘাটে জাদু দেখে, আরে যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু চায়। মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর, আবার ফেরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকবে। জাদুকররা সবাই খুশি। এবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত। হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো সেমিফাইনাল খেলা, এরপরই ফাইনাল। শুনুন শুনুন, কষ্ট হচ্ছে? হাজার হাজার দর্শক চলে আসছে। ফিরাউনের জাদুকর ডেকে বলে, নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি নিক্ষেপ করাবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস্টার সাথে এই কথাগুলো আছে বাজার, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়। এইবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই, সব শেষ। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের জাদু দেখানো শেষ, তুমি দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? শুনে যান, মজা আছে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন দাদা। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। পয়গম্বর আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন। হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। সেই সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ফিরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাজার, 80,000-এর মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছন রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ফিরাউন পাগল পারা হয়ে গেছে। এইবার জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওটা জাদু না, ওটা জাদুর দাদু। ডাক্তার চেনে, হুজুর চেনে, বক্তা চেনে, ইঞ্জিনিয়ার কে চেনে, বিজ্ঞানী আর বিজ্ঞানীকে চেনে। কথা কয় না করেন নাকি আপনারা? ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে চেনে, নেতা চেনে, স্বর্ণকার আর একজন স্বর্ণকারকে চেনে। জাদুকররা বুঝতে পেরেছে কোনটা জাদু আর কোনটা জাদুর দাদু। ওরা বুঝতে পেরেছে, তখন ওরা বলতেছে, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর কথা বলে, যে রবের কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি সত্যি। এটা জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রাব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, প্রতিপালক আমাদের। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুকররা যখন ঈমান আনলো, তারা যখন মুসলমান হয়ে গেল, বাজান গোয়ার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলাম, আমার অনুমতি নিলা না, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদের খবর আছে, তোমাদেরকে দেখে নেওয়া হবে। নতুন ঈমানদার যারা ঈমান এনেছে ওরা বলতেছে, জালেম ফিরাউন শুনেনি, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে, খেলা হবে। বলতে না, ঈদ আসে, আন্দোলন হয় না। আছে মালদা আছে। হিরো আলম পালালো না, এরা পালালো। এক কথা কয় না। ヒロアロン এমপির দ্বারে বারবার মার খাচ্ছে, আবারও
আবারও সিদ্ধান্ত নিয়েছে হিরো আলম যে আমি আবার এমপি হবো। ও মনে আবার মার খাওয়ার ধান্দা আছে, কথা কম না। হিরো আলমের মতো এমপি পালাই না। আচ্ছা, হিরো আলম যদি সংসদে যায় কি বলেন? সংসদ সুন্দর হবে না? মমতাজ, হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের 20 কোটি মানুষের কাছেই বদনাম, কথা বলেন ঠিক না? এরা সংসদে যা কি করবে? আর আরেক দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে, 2-4টা হিরো আলম গেলেই ক্ষতি, কথা কয় না কথা। মানে দুর্নীতি বাজার চাইতে হিরো আলম ভালো। নাচানাচি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দিবে। মাঝে মাঝে ছেলেটার মন ভালো, বন্যায় মানুষকে সহযোগিতা করে, দেখি কি আমাদের বগুড়ারই এর পাশাপাশি গান কাজ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? একটা হিরো আলম পালাই না, আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল। 16টা বছর দেশের জনগণের কি করলো যে পালানো লাগলো। পালায় কারা? চোখ ডাকাতেরা, কথা কন না। ভালো মানুষ পালাবে? আপনারা গেলেন কেন ভাই? আসেন তো, দেশে আবার আসেন তো, খেলাটা জমুক তো সামনে, কথা কয় না কে? মন্ত্রীরা সব কোথায় গেল? বলবো এক লাইন, না করবেন না? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, জীবন দিতে তার নৌকা ধরেনি। আদা না কি জিনিস আসা। সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না? নৌকালা মজা মারিছে, নৌকালা যে লাভ হবে 2-3 বস্তা টাকা আসলো জানেন। আর একটা ওদের বিচারপতি মানিক, শোনেননি? রে বাবা, ওই নিয়ে গেছিল 95 লক্ষ টাকা। মাঝি দেখে চিন্তা করছে, কে রে, এটাই তো কালামানি। কয়েকদিন আগে টকশোতে এক মহিলাকে অপমান করলো। এই তো সেই মানুষ, বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিয়েছে। ওই কলার পাতা তো শুতে আসছিল। এরা আবার আলেমদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা সারা দেশে। তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23। আমার মতো গাইবান্ধার মফিজ বক্তা আমাকে ওরা সিরিয়ালে রাখছে। কি ওয়াজ করা জানে না? এই পূজা আর বৈশাখ নিয়ে ওয়াজ করার কারণে। আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না, কথা বোঝেননি? ওরা তখন বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে এই বক্তা। আর ওই যে বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। হিন্দুদের উৎসব হিন্দুদের, মুসলমানের উৎসব সবার হতে পারে, কিন্তু অমুসলিমের উৎসব শুধু তাদের। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের, মুসলমানের উৎসব মুসলমানের। ধর্ম যার উৎসব তার, এই কথা বলে অনেক ওয়াজ করছি, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। ওরা মনে করেন সেই 12 পৃষ্ঠা না 13 পৃষ্ঠা আমার পুরো ওয়াজ কপি করে লিখছে, যা করাও যে আমার ওয়াজ শুনছে, আমি খুবই খুশি হয়েছি। আর 116 জনের মধ্যে যে আমারেও রাখছে, এতে খুশি হয়েছি না? খুশি হয়েছি, ওদের ধন্যবাদ। তাহলে বোঝা গেল দেশের রাম বাম নাস্তিকেরা আমাদের কথা শোনে, ওদেরকে ধন্যবাদ জানাই। শুনতে শুনতে একদিন ওরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে, কথা বল ঠিক না? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পালকের জল গেল, পলকের চল গেল, নামিয়ে নেদের ঢাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ডায়লগ দিত, পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ করতো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, এরা খালি করছে 41 41 41 41। আল্লাহ 24 তোদের জীবনের খাতা। আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কে, এরকম ধরেই নিয়েছিলাম, কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে, আমরা কিছুই করিনি, কথা কয় না? আমরা কিছু করছি? কিচ্ছু করিনি। খালি 4 তারিখে রাস্তার নামছি আর 5 তারিখে পতাকা নিয়ে মিছিল করছি। সত্যি তাই নয়? কথা কয় না গো। এই 4 তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি? অধিকাংশ মানুষ নামছিলেন।
বউ বাচ্চা সবাই মিলে নামছে রে। আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে। আর ওইদিকে না যায়, কষ্ট হচ্ছে আপনারা? এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘটে দিই। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফিরাউন রাগান্বিত হয়ে বলে, না, এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে